আসসালামু আলাইকুম। আজকে আমরা সিমেন্সের টিআই পোর্টাল থেকে ম্যাথ ফাংশনের ভিতর থেকে অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন এই চারটা নিয়ে কাজ করব। এগুলো একবারে সহজ। আমি বলে দিচ্ছি আসলে এগুলোর ভিতরে কি কাজ করা হবে। তো আমি এগুলো নেওয়ার আগে যেটা করব, প্রথমে সিলেক্ট করে একটা নরমালি ওপেন সুইচ নিব। এরপরে যেহেতু অ্যাড, সাবট্রাক্ট প্রত্যেকটার মধ্যে অ্যাট লিস্ট দুইটা ভ্যালু থাকবে, সো একটা ভ্যালু আমি দিয়ে দিব, আরেকটা আমি কাউন্টারের মাধ্যমে নিব, কাউন্টারের ভিতরে কাউন্ট করে নিব। সো আমি কাউন্টার অপারেশন থেকে কাউন্টার আপ নিয়ে নিচ্ছি। দেন দেন আমি এখানে সিলেক্ট করে অ্যাড ফাংশনটা প্রথমে নিয়ে নিব। তো অ্যাড ফাংশনের পরে আমি যেটা করব, একটা আউটপুট, আমি কোনো কিছুতে অবশ্যই আউটপুটে কোনো কাজ করাবো। তো আউটপুটে কাজ করানোর জন্য যেটা আমি করব, তো এখানে আমি ধরে নিচ্ছি আমার আমি নেটওয়ার্ক, যে কাজটা এখানে করব এই কাজটা নেটওয়ার্ক টুতেও করা যাবে, জাস্ট এখানে এটার আউটপুট পরে দিয়ে দিলেই হবে। তো আমি নেটওয়ার্ক টুতে করব না, একই লুপের ভিতরে করব। তো এখানে আমি এটা সিলেক্ট করে নর্মালি আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিব। ব্রাঞ্চ নিয়ে কম্পারেটর অপারেশনসের ভিতর থেকে আমি ইন রেঞ্জ নিয়ে নিচ্ছি, ইন রেঞ্জ নিয়ে নিব। এরপর আমি একটা আউটপুট দিব, ধরে নিচ্ছি আমার আউটপুটে একটা এলইডি থাকবে। এখানে যে কাজটা করবো, আমি প্রথমে নর্মালি ওপেন সুইচ একটা সুইচ নিব। এখানে রিসেটের ভিতরে রিসেট সুইচ নিব পুরো প্রসেসটাকে রিসেট করার জন্য। প্রিসেট ভ্যালুতে কোনো ভ্যালু দিব না, এখানে জিরো থাকবে, কারণ আমি কাউন্টার দিয়ে কোনো কিছু কাজ করবো না, তাই এখানে জিরো দিয়ে রাখবো। এখানে কাউন্টার ভ্যালুতে কাউন্টার যে ভ্যালু কাউন্ট করবে সেটাই এখানে শো করবে। এটা আমি মেমোরিতে এখানে স্টোর করব, স্টোর করে এখানে ইনপুট 2 তে দিব, আর ইনপুট 1 এর যে ভ্যালুটা অ্যাড এর ভিতরে এটা আমি ম্যানুয়ালি দিয়ে দিব। এরপরে এটা আমি আউটপুটে যে ভ্যালুটা আসবে এটা আমি এখানে মেমোরিতে স্টোর করব। স্টোর করে এখানে আমি এই জায়গাটায় দিয়ে দিব, এই জায়গাটায় দিয়ে দিব, আর মিনিমাম আর ম্যাক্সিমামে এটা রেঞ্জ আমি সিলেক্ট করে দিব। এরপর এখানে আমার ধরে নিচ্ছে একটা এলইডি থাকবে, যেটা অন অফ হবে যখন এই 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 লজিক বা এই আউটপুট এই রেঞ্জের ভিতরে চলে আসবে। আচ্ছা, তো এখানে আমি প্রথম বলছি সুইচ নিব, তো আমি ডিফল্ট ট্যাগ টেবিলে চলে যাচ্ছি। তো এখান থেকে আমি প্রথমে যে কাজটা করব, এখান থেকে একটা সুইচ নিয়ে নিব, সুইচ নিব, সুইচ উইচ ইজ মাই i0.0। এরপরে আমি একটা রিসেট বাটন নিব, রিসেট সুইচ নিব, রিসেট সুইচ আমার i0.1। দেন আমি একটা আউটপুট নিব, আউটপুটে ধরে নিচ্ছি এলইডি আছে, যাই থাকুক আউটপুট যেটা আপনি ইউজ করবেন সেটা। তো আউটপুটে এখানে আউটপুট যেহেতু, সো Q0.0। তো এরপরে আমি যেটা করব, এখান থেকে যেটা বলছিলাম যে এখানে একটা মেমোরি হবে, মেমোরি মানে এটার যে আউটপুট আসবে আউটপুটটা এখানে মেমোরি হিসেবে জমা করব। তো এখানে কি টাইপের ডেটা, কাউন্টারে কি টাইপের ডেটা ইউজ করা যাবে, কাউন্টারে এখানে ডেটা ইউজ করা যাবে ইন্টিজার, শর্ট ইন্টিজার, ডাবল ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার, আনসাইন ইন্টিজার এবং আনসাইন ডাবল ইন্টিজার। তো এখানে আমি যেটা আজকে নিয়ে কাজ করব সেটা হলো আনসাইন ইন্টিজার আর আনসাইন শর্ট ইন্টিজার, এই দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করব, মানে দুইটারই সাইজ হলো 8। তো এখানে তো আমি ধরে নিচ্ছি আমি আনসাইন শর্ট ইন্টিজার নিয়ে কাজ করব। আমি যদি দেখাই ডেটা টাইপগুলা, আনসাইন শর্ট ইন্টিজার, আনসাইন শর্ট ইন্টিজার অথবা শর্ট ইন্টিজার, দুইটারই ডেটা বিট সাইজ হলো 8। তো মেইনলি হলো ডেটা টাইপগুলো এই চারটা, বুলিয়ান, বুলিয়ান, বাইট, ওয়ার্ড, বি ওয়ার্ড, এইগুলোর মধ্যেই বাকিগুলো সবগুলো পড়বে। তো এখানে আমার কাছে আমি আনসাইন ইন্টিজার অথবা শর্ট ইন্টিজার নিয়ে কাজ করব বলছিলাম। তো আনসাইন আপনারা ওই ডেটা নিয়ে কাজ করবেন যেখানে যেগুলোর বিট সাইজ সব থেকে কম। যদি আপনার কাছে কম বিট সাইজের ডেটা নিয়ে কাজ করা হয়ে যায় তাহলে অবশ্যই আপনি বড় ডেটা টাইপ আপনি নেবেন না, যেমন আনসাইন ইন্টিজারে 16, আনসাইন ডাবল ইন্টিজার 32 বিট এবং রিএলএ 32, লার্জ রিএলএ 64। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আনসাইন ইন্টিজার থেকে ডাবল ইন্টিজার যেগুলো আছে এগুলোর ভিতরে আপনি যে রেঞ্জ আছে এই ডেটা রেঞ্জের ভিতরে কোনো দশমিক ভ্যালু নাই, মানে আপনি ডেসিমাল, মানে আপনি দশমিকের কোনো ভ্যালু আপনি নিতে পারবেন না, ডেসিমাল পয়েন্টের কোনো ভ্যালু নিতে পারবেন না। যদি ডেসিমাল ভ্যালু নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই রিয়েল নিতে হবে, রিয়েল নিয়ে কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আপনাকে রিয়েলে যেতে হবে। তো আমি আগের ভিডিওতে রিয়েল নিয়ে কাজ করছি, তো আজকে আমি আনসাইন ইন্টিজার নিয়ে কাজ করব। তো মেমোরি বিট নিব। আচ্ছা, আনসাইন ইন্টিজার এটা হলো বাইট টাইপের ডেটা এবং মেমোরি বিট যেহেতু তাই এম দিব, এম এর পরে যেহেতু আনসাইন ইন্টিজার বাইট টাইপের তাই বি, এরপরে নাম্বার 0 1 2 3 যেটা হবে সেটা আমার ইচ্ছে মতো। আচ্ছা, আমি চলে যাচ্ছি প্রোগ্রামের পেজে, ওখান থেকে এখানে একটা মেমোরি দিব, এটা আনসাইন ইন্টিজার সিলেক্ট করছি। তো এখানে মেমোরি যেটা হবে, আমি কাউন্টার আপের সিটিইউ, কাউন্টার আপের আউটপুট বা কাউন্টার আপের সিবিটি, কাউন্টার ভ্যালু। সো কাউন্টার আপে কাউন্টার ভ্যালু এটা আমি এখান থেকে আনসাইন শর্ট ইন্টিজার নিয়ে নিছিলাম, আনসাইন শর্ট ইন্টিজার, এবং যেটা মেমোরি বিট যেহেতু তাই এম, আনসাইন শর্ট ইন্টিজার বাইট টাইপের তাই বি, এরপরে নাম্বার আমার ইচ্ছে মতো ধরে নিচ্ছি আমি 1 2 3 3 দিয়ে দিলাম, যেটা যে কোনো একটা দিয়ে দিলেই হবে। এরপরে কি করতেছিলাম, এরপরে বলছিলাম যে আমি এখান থেকে
এইখানে যে ভ্যালুটা জমা করব এটা এখানে দিব, এবং এখানে তো যে ভ্যালুটা দিব, আচ্ছা এখানে একটা ইনপুট আমাকে নিতে হবে। এই ইনপুটের জন্য আমি যেটা করব, এখানে আমি আরেকটা মেমরি বিট দিয়ে দিব। তো এখানে মেমরি বিটটা দেওয়ার আগে এখান থেকে আমি আনসাইন শর্ট ইন্টিজার আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ ডেটা টাইপগুলো মিল হতে হবে। ডেটা টাইপ মিল না হলে তাহলে আউটপুটে এরর দেখাবে, তাহলে আর কাজ করবে না। যেহেতু আনসাইন শর্ট ইন্টিজার নিয়ে কাজ করতেছি, সব জায়গাতে আনসাইন শর্ট ইন্টিজার আমি দিয়ে দিব। আনসাইন শর্ট ইন্টিজার দিয়ে দিলাম। তো এখানে আরেকটা মেমরি আমি নিব। তো এটা আমার অ্যাড এর জন্য ইনপুট। সো এখানে আমি এখানে ইনপুট দিয়ে দিচ্ছি, ইনপুট 1, ইনপুট অ্যাড এর জন্য। সো এখানে ইনপুট অ্যাড এর জন্য দিয়ে দিলাম, হুইচ ইজ মাই আনসাইন শর্ট ইন্টিজার। অটোমেটিক চলে আসছে MB4, কিছু আর দিব না। আরেকটা মেমরি বিট আমি নিব, যেটা হলো এখানে মেমরি বিটে যে আউটপুট আসবে এটা এখানে জমা করে এখানে আমি দিব। সো এখানে আরেকটা আমি মেমরি বিট নিব। সো ওটা আমার আউটপুটের জন্য, আউটপুট হবে এখানে আউটপুট অ্যাড। তো এখানে এটা আনসাইন শর্ট ইন্টিজার MB5 অটোমেটিক চলে আসছে। তার মানে সিরিয়াল মেনটেন করলে অটোমেটিক যে টাইপের ডেটাগুলো একের পর এক আসতে থাকবে। আচ্ছা, আমার হয়ে গেছে। তো এখানে প্রথমে সুইচ আসবে, সুইচের পরে প্রিসেট ভ্যালুতে কিছু দিব না, 0। রিসেটে আবার রিসেট সুইচ আসবে, রিসেট সুইচ। এখানে কাউন্টার ভ্যালুতে, এখানে কাউন্টার ভ্যালুর জন্য কি নিছিলাম, কাউন্টার ভ্যালুর জন্য নিছিলাম CTU CB। আচ্ছা, কাউন্টার আপ, এখানে CTU CB চলে আসছে, এটাই এখানে দিব। আপনি চাইলে এই জিনিসটাই এখানে দিতে পারেন, অথবা আরো একটা কাজ করা যাবে। এটা সিলেক্ট করে আমার যে এই ব্লক, ফাংশনাল ব্লক আছে, ফাংশনাল ব্লকের যে নাম আছে সেই নামের ভিতরে চলে গিয়ে এই আউটপুটটা এখানে দিয়ে দিলেই হবে, কারণ এটা হলো আমার আউটপুট, CB আমার আউটপুট। সো এখানে আমি দুইটাই দেখাচ্ছি, আমি CTU CB সেটা এখানে দিয়ে দিলেও হবে, অথবা আমি এখানে কাউন্টার, এটা আমার DB3, এটা আমার মেইন ব্লক নাম্বার DB3 হলো এই যে DB3 এখানে আছে। সো DB3 এর কাউন্টার ভ্যালুটা আমি এখানে দিয়ে দিব, সেটা দিলেও একই রকম কাজ করবে, কোনো সমস্যা নাই। সো আচ্ছা, এটা এখানে থাক। ওকে, এখানে আরেকটা ইনপুট আমি দিব, ইনপুট যেটা নিছিলাম, এখানে আমার আউটপুট আসবে, আউটপুট। আর এখানে যেটা আসবে, এখানে মিনিমাম ভ্যালু আমি ধরে নিচ্ছি 3 এবং ম্যাক্সিমাম ভ্যালু ধরে নিচ্ছি 5, 3 to 5 এর মধ্যে আমি আমার আউটপুটকে অন অফ করব। আর এখানে আমার এই আউটপুটের ভ্যালুটা এখানে আসবে। এখানে এগুলো কোনো ফাংশনাল ব্লক না, ব্লকের নাম্বার এখানে দেয়া নাই। তো এখানে আপনাকে ডিরেক্টলি এই আউটপুটটা এখানে দিয়ে দিতে হবে। আপনি চাইলে MB5 ও টাইপ করতে পারেন, MB5, কারণ এটা MB5 টাইপ করলেও একই জিনিস এখানে চলে আসবে। আর এখানে আমার একটা এলইডি আমি ধরে নিয়েছিলাম, একটা আউটপুট একটা এলইডি আছে। আচ্ছা, ওকে, এভরিথিং ইজ ডান। এখন আমি এটাকে কম্পাইল করে নিব, কোনো এরর নাই, সব ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব, আমি আমার PLC সিমে আমি চলে যাব, যেখান থেকে আমি সুইচ প্রেস করে দেখাইতে পারবো আসলে কি হচ্ছে। তো এখানে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখানে বা লোড প্রজেক্ট ট্যাক্স করে নিচ্ছি। দেন আমি এগুলো হলো যে ফাংশনাল ব্লক আছে, ব্লকের ইনপুট আউটপুট এখানে চলে আসছে, এগুলো দরকার নাই, এগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। সুইচ আর রিসেট এই দুইটাই আসলে আমার দরকার। তো এখানে এটা আমি হাইড করে দেই, আমার মনিটরিংটা অন করে দেই, মনিটরিংটা অন করে দিলাম। এখানে আমার আউটপুট অন হচ্ছে না, কারণ এখানে আমি শুরুতে কিছুই কাউন্ট করি নাই। তো এখানে একটা প্রবলেম। আচ্ছা, এখানে এটাকে সিলেক্ট করে এখানে একটা ভ্যালু আমি দিয়ে দিই। এখান থেকে ডেটা টাইপ সিলেক্ট করতে পারবেন আপনি, ডেসিমাল, এখান থেকে আমি ডেসিমাল দিয়ে দেবো। ডেসিমাল সিলেক্ট করে এরপরে আমি 1 দেব। আগের ডেটা এখানে সিলেক্ট করে আগে ডাবল ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে এরপরে আমি আগে ডেটা টাইপটা এখান থেকে সিলেক্ট করব, ফরম্যাট সিলেক্ট করে এরপরে এখানে ভ্যালু দিব, এর আগে না। ডেটা টাইপ সিলেক্ট করব, ফরম্যাট, এরপর আমি ভ্যালু দিব। আচ্ছা, সো এখানে আচ্ছা কাউন্টারের ভ্যালু এখানে আগে দিয়ে রাখছিলাম। আচ্ছা, রিসেট করে নিই একটু, হ্যাঁ রিসেট করে নিচ্ছি। সো এই প্রসেসটাকে আমি সুইচে রিসেট করে নিলাম। তো এখন যেটা হচ্ছে, আমি এখানে সুইচ অন করব, একবার অন করব, এখানে কাউন্টার 1 হবে, একবার কাউন্ট করবে, এই ভ্যালুটাই এখানে আসবে, তাহলে 1 1 2 হবে। তো এখানে 1 + 0 = 1 আসছে, সেই 1টাই এখানে আসছে, সেই 1টাই এখানে চলে আসছে। সো 1 3 এবং 5 এর
অবশ্যই মধ্যে না, 3 এবং 5 এর বাইরে। যখন এটা 3 এবং 5 এর মধ্যে ইকুয়াল 3 অথবা ইকুয়াল 5 অথবা 3 এবং 5 এর মধ্যে চলে আসবে, তখন এই আমার ইন রেঞ্জ অন হয়ে যাবে এবং এলইডি অন হয়ে যাবে। তো এখানে আমি সুইচ একবার ক্লিক করলাম, এখানে 1 কাউন্ট হয়েছে, এটা এখানে চলে আসছে, 1 + 1 = 2, এটা এখানে চলে আসছে। আবার অফ করলাম, আবার অন করলাম, তাহলে কি হলো 1 + 2 = 3, এই 3টা এখানে চলে আসছে, ইন রেঞ্জের ভিতরে চলে আসছে, আমার এলইডি অন হয়ে গেছে। একবারে সহজ জিনিস। তো আমি পুরো প্রসেসটাকে আবার রিসেট করে নিচ্ছি, রিসেট করে নিলাম, রিসেট করে নিয়ে অ্যাডের জায়গায় এখানে আমি সাবট্রাক্ট দিয়ে দিচ্ছি, সাবট্রাক্ট দিয়ে দিব, সাবট্রাক্ট দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমি কম্পাইল করে নেব, দেন লোড, দেন আচ্ছা মনিটরিং তো অন করে রাখছি, সমস্যা নাই। এখানে পিএলসি সিমে চলে যাব আমি। তো এখান থেকে তো এটা সাবট্রাক্ট হবে, তো এখানে ভ্যালুটা বাড়ায় দিই আমি, এখানে ধরে নিচ্ছি এখানে 5 দিয়ে দিলাম, এখানে ডেসিমাল অবশ্যই আগে ডেসিমাল সিলেক্ট করবো, এরপরে 5 দেবো, যেহেতু ডেসিমাল সিলেক্ট হয়ে আছে 5 দিতে সমস্যা নেই। তো আমি আগে একটা জিনিস বলছিলাম, ডেটা টাইপ দেখানোর সময় যদি আপনি দশমিক ভ্যালু নিয়ে কাজ করতে চান তাহলে আনসাইন্ড শর্ট ইন্টিজার নিয়ে কাজ করলে হবে না, সেক্ষেত্রে আপনাকে রিয়েল নিয়ে নিতে হবে। আপনি যদি ডেসিমাল ভ্যালু নিয়ে কাজ করতে চান তাহলে এখানে যে কোনো ভ্যালু নিয়ে এখানে কনভার্ট করতে হবে, কনভার্ট ইউজ করে এরপর এদিকে দিয়ে দিতে হবে, কারণ যদি আপনি দশমিক ভ্যালু নিতে চান। আচ্ছা সাবট্রাক্ট নিয়ে নিলাম, সাবট্রাক্টের পরে আচ্ছা ঠিক আছে, এটা আগে অন হয়ে আছে, কারণ 5 - 0 = 5, সো 5 এখানে চলে আসছে, যেটা এবং রেঞ্জের মধ্যে চলে আসছে, তাই এখানে আচ্ছা এটা 6 দিয়ে দিই, 6 দিয়ে দিলাম, তো এখন আউট রেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি সুইচে ক্লিক করব, সুইচে ক্লিক করলাম, তো এখানে কাউন্টার এক কাউন্ট করছে, 6 - 1 = 5, সো এখানে অটোমেটিক 3 to 5 এর মধ্যে 5 চলে আসছে, তাই এলইডি অন হয়ে গেছে। তো সাবট্রাক্ট এগুলো সহজ জিনিস একবারে। সাবট্রাক্টের পরে এরপরে যেটা দেখবো আমরা, সাবট্রাক্টের পরে আমরা ডিভিশন নিয়ে নিব, ডিভিশন নিয়ে নিলাম, কম্পাইল করে নিব, লোড, দেন এখান থেকে সুইচে চলে যাব, সুইচ সুইচ প্রেস করার পেজে ওই জিনিসটা আসলে লোড হচ্ছে, এই জন্য সময় নিচ্ছে। এখান থেকে আমি রিসেট করে নিচ্ছি, রিসেট করে নিলাম, দেন এখানে 6 - 0 অবশ্যই এটা আনডিফাইন্ড, কিন্তু এখানে 0 চলে আসছে, সমস্যা নেই। তো এখানে সুইচে আমি ক্লিক করব, ফার্স্ট ক্লিক করলাম, তো এখানে কাউন্টার 1 কাউন্ট করলো, 6 / 1 = 6, অবশ্যই এই রেঞ্জের ভিতরে না, আমার যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে না, 3 to 5 এর ভিতরে না। তো এখানে আমি সুইচে আবার ক্লিক করব, ক্লোজ করে দিলাম, আবার অন করলাম, তো এখানে 6 / 2 = 3, সো 3 এখানে চলে আসছে, 3 to 5 এই রেঞ্জের ভিতরে চলে আসছে, এলইডি অন হয়ে গেছে। ডিভিশনের পরে আমি যেটা নিব, ডিভিশনের পরে আচ্ছা এটা আগে রিসেট করে নিই, আর রিসেট করে নিলাম। এরপরে ডিভিশনের পরে যেটা আমি নিব, এরপরে এখান থেকে আমি মাল্টিপ্লিকেশন দেখাবো, মাল্টিপ্লিকেশন নিয়ে নিলাম। মাল্টিপ্লিকেশনের পরে এখান থেকে কম্পাইল করে নিব, কম্পাইল করার পরে লোড, দেন এটা এখানে যেটা হচ্ছে 6 × 0 = 0, সো অবশ্যই এই রেঞ্জের বাইরে আছে, এটা রেঞ্জের বাইরেই থাকবে সমস্যা সবসময়, তাই এটাকে কমায় আমি 4 দিয়ে দিলাম। সো 4 দিয়ে দিলাম, আমি যখন একবার কাউন্ট করব, এই কাউন্টার একবার ক্লিক করলেই 4 × 1, সেখানে 4 চলে আসবে, এই 4টাই এখানে আসবে, সো 3 to 5 এর ভিতরে চলে আসলে আমার এলইডি অন হয়ে যাবে। তো আমি এখানে সুইচের ভিতরে ক্লিক করি, যে ফার্স্ট ক্লিক করলাম, সো 4 × 1 = 4, সো এখানে 4 3 to 5 এর ভিতরে 4 চলে আসছে, আমার এলইডি অন হয়ে গেছে। তো আসলে এটা একবারে সহজ জিনিস, এখানে দেখানোর কিছু নাই। তো এখানে আমি একটা কথা বলছিলাম যে এখানে আমার দশমিক ভ্যালু নেওয়ার জন্য আমাকে অবশ্যই এখানে যে ডেটা টাইপগুলো নিতে হবে সেগুলো হলো রিয়েল এবং লার্জ রিয়েল, কিন্তু রিয়েল এবং লার্জ রিয়েল কিন্তু এখানে নাই। তো এটা আমি কিভাবে কাজটা করব তাহলে? তো যেটা আমি করতে পারি, আমি এখানে সিলেক্ট করে কনভার্সন অপারেশনে গিয়ে কনভার্টে ক্লিক করব। কনভার্টে ক্লিক করার পরে এখান থেকে কনভার্সনে আপনি এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে কনভার্ট করতে পারবেন। তো এখানে আপনি প্রথমে এখানে যেহেতু আনসাইন শর্ট ইন্টিজার আছে, এখান থেকে ক্লিক করে আপনি আনসাইন শর্ট ইন্টিজার দিবেন, দেন এখানে আপনি এটাকে রিয়েল দিয়ে দিবেন, রিয়েল দিয়ে এই রিয়েলটাই এখানে আসবে, এই রিয়েলটাই এখানে আসবে, মানে এখানে যে ইনপুটটা আসবে সেটা হলো আমার এই সিটি ইউসিবি, এমবি3ও দিতে পারেন, এমবি3 দিয়ে দিলাম, আর এখানে
এখানে যে আউটপুটটা আসবে সেটা আরেকটা মেমোরির ভিতরে আপনাকে স্টোর করতে হবে, আরেকটা মেমোরির ভিতরে স্টোর করে সেই আউটপুটটাই এখানে দিব, সেই আউটপুটটাই এখন এখানে যাবে, কিন্তু নতুন করে আরেকটা মেমোরি লাগবে যেটা ডেটা টাইপটা হবে রিয়েল। তো এখন এগুলো সবগুলো রিয়েল হয়ে যাবে, আনসাইন থেকে এখানে সিলেক্ট করে আপনি রিয়েল দিয়ে দিবেন, এখান থেকে এটাকে রিয়েল দিয়ে দিবেন যদি দশমিক ভ্যালু নিয়ে আপনাকে কাজ করতে হয়। আজকে আসলে কনভার্সনের এই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি না, কারণ এই সামান্য ছোট অ্যাড, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এগুলোর জন্য ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো এটা আজকে আর এক্সপ্লেইন করব না আমি। পরে আমি ভিডিওতে এই জিনিসটা কনভার্সন কিভাবে করতে হয় যতটুকু বলছি আসলে বোঝার জন্য যথেষ্ট, তারপরও আমি এটার জন্য আলাদা ভিডিও করব। এখানে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই। এখানে আসলে আমি তো আগে কাজ করছিলাম, তাই এই জিনিসগুলো সুন্দর করে চলে আসছে, এই ভ্যালুগুলো, ডেসিমাল ভ্যালু, কিন্তু ইন্টিজার ভ্যালু এখানে চলে আসছে। তো এখানে যদি এই যে আপনি টাইপ করতেছেন সেগুলো না আসে, সেটার জন্য যেটা আপনি করবেন, আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে ফরম্যাট, ডিসপ্লে ফরম্যাট থেকে ব্লক, ব্লক থেকে আপনি ডেসিমাল সিলেক্ট করে দিবেন, তাহলে এই ভ্যালুগুলো আপনি যা টাইপ করবেন সেটাই এখানে চলে আসবে। প্রথম কাজ করলে এই প্রবলেমটা অবশ্যই আপনাকে দেখাবে, তো আপনি এভাবে যেটা দেখাইলাম ওভাবে করলে আসলে যেটা টাইপ করতেছেন সেটাই এখানে চলে আসবে। তো আশা করি যতটুকু বুঝাইছি সেটা আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।